নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো করলার কোপ্তার ঝাল। একদম একটা ইউনিক রেসিপি। তবে এই রেসিপিটা এক পদেই বাজিমাত। যদি মুখের স্বাদ ফেরাতে হয়, অনেক সময় জ্বর টর হলেও মুখের স্বাদ ফেরাতে হয়, সেক্ষেত্রে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি করলা নিয়েছি। করলাটাকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি কেটে নিচ্ছি। একটা করলাই আমি নেব। মুখের ডোগাটা আর পেছনের দিকটা আমি ভালো করে প্রথমে আগে কেটে সরিয়ে নিলাম। এরপরে একটু মোটা মোটা করে ফালি ফালি করে কাটতে হবে। এটা পাতলা পাতলা কাটলে হবে না, একটু মোটা মোটা রাখলেই ভালো হবে। ভাজবো তো, তবে ভাজলে যেন একবারে সেই শুকনো না হয়ে যায়, সেই জন্য একটু শাঁস শাঁস যেন থাকে, সেই জন্যই মোটা মোটা করে একটু কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমার করলাটা কাটা হয়ে গেছে। এভাবে পিস পিস করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে আমি এর ভেতরের যে বীজগুলো আছে, ওই বীজগুলোকে আমি বের করে নিচ্ছি হাত দিয়েই। এভাবে বীজগুলো ফেলে দিলে মুখে তাহলে লাগবে না, নাহলে আবার বীজগুলো মুখে প্রচণ্ডই লাগে। এরপরে আমি খুব ভালো করে ধুয়ে নেব করলাগুলোকে। করলাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে ধুয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নেব। আপনারা ঝুড়ির মধ্যেও এটা তুলে নিতে পারেন। এরপরে লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে করলার গায়ে। হলুদও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর লবণও দিয়ে দিচ্ছি, কারণ ভাজলে একটু লবণ হলুদ দিলে কালারটাও বেশ ভালো আসবে, সেই জন্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিটা যদি আপনারা ভালোভাবে ভেজেই তৈরি করেন, তবেই কিন্তু এই ঝালের রেসিপিটার টেস্টটা অনেক ভালো আসবে। প্রথমে আমি করলাটা একদম খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। করলাটা মাখিয়ে নেওয়ার পর এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে এখন করলাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি এক পিঠটা মিডিয়াম ফ্লেমে হতে দেব, যেন একদম ভালোভাবে সেদ্ধ ভাজা দুটোই হয়ে যায় খুব ভালো করে। করলাটাকে আমি এক পিঠটা দেবো, তবে বারে বারে উল্টানোর কোনো প্রয়োজন নেই। এক পিঠটা পুরোপুরি বেশ লাল লাল হয়ে যাবে একদম, তারপরেই কিন্তু অন্য পিঠটা আমি উল্টে নেব। এখন একটু নাড়িয়ে নিলাম, দিয়ে এরপরে আমি উল্টো দিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। কেন বলছিলাম একটু মোটা মোটা রাখতে, পাতলা হলে একদম সেই কীরকম শুকনো শুকনো হয়ে যাবে, দড়ির মতো হয়ে যাবে ভাজলে। একটু মোটা থাকলে তাহলে একটু শাঁস শাঁস টাইপের থাকবে। এটাকে তো আমি এরপরে মিক্সিতে একটুখানি বাটবো, সেই জন্যে একটু শাঁস শাঁস থাকলে ভালো হয়। এখন আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি করলাগুলোকে একটা প্লেটের মধ্যে। এরপরে করলাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারে আমি এটাকে পেস্ট করব, তবে খুব বেশি পেস্ট করব না, একটু হালকাই পেস্ট করব। এখন একটা মিক্সি জারের মধ্যে আমি করলাগুলো এক এক করে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব, একটু নিরামিষ রান্নাটাই করছি আমি, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এখানে আমি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আদাটাকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, যাতে ভালো করে একটুখানি পেস্ট হয়ে যায় আর কি। আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেব। আর এই যে বাদাম ভাজা কিন্তু এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো, কিন্তু বাদাম ভাজাটা অতি অবশ্যই লাগবে, তবেই কিন্তু টেস্টটা দারুণ আসবে। এভাবে এই যে আধ ভাঙাভাবে দুবার জাস্ট মিক্সি গ্রাইন্ডারটাকে ঘুরিয়ে নিয়ে বন্ধ করে দেবেন। খুব বেশি যেন এটা পেস্ট না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি ওই করলার পেস্টটা, বাদাম করলা কাঁচা লঙ্কা আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েছি একটা অন্য কারণে, আমি বলছি সেটা। আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম করলাতে, তাই আবারও একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণের পরিমাণটা দেখেই দেবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের মতো এখানে বেসন দিয়ে দিচ্ছি। কারণ আমি এখানে চালের গুঁড়োটা কেন ব্যবহার করছি, কারণ এটা যদি ভেজেও খান না, তাহলে মুচমুচে হবে চালের গুঁড়োটা দিলে। আর এমনি যে আমি কোপ্তার ঝাল করছি, সেক্ষেত্রে চালের গুঁড়ো না দিলেও হবে, 1 টেবিল চামচ সেক্ষেত্রে বেসন দিলেও হবে। এই জন্যই আমি চালের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। এরপরে এই যে গোল গোল কোপ্তার আকারে করে নিয়েছি, গোড়া হয়ে গেছে। এরপরে আমি 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ এখানে আমি নিয়েছি কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে, আর একটুখানি সামান্য ময়দা দিয়েছিলাম এখানে। ওই 1/2 চা চামচের মতো ময়দা দিয়ে পেস্ট করেছিলাম, এটা জল দিয়ে খুব ভালো করে মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি কড়াইয়ের মধ্যে, যেই তেলটা রয়ে গেছিলো তার সাথে। তারপরে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, কড়া করে একদম লাল লাল করে
করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলেই উল্টো পিঠটা আবার উল্টাতে হবে। এখন একটা পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টো দিকের পিঠটা উল্টে নিচ্ছি, একদম এইভাবেই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নেব। এখন এইগুলোকেও কিন্তু গরম ভাতে যদি আপনারা খান এইভাবে লাল লাল কড়া কড়া ভাজা, সেটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তাতেও কিন্তু একদম টেস্ট অন্যরকম হবে। আর বাদাম দেওয়ার জন্য ওই টেস্টটাই মানে ডবল বেড়ে যায়। একবার বাদাম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এত সুন্দর স্বাদ হয়। আমার এখন কোপ্তাগুলো তোলা হয়ে গেছে। এরপরে যেই তেলটা বেঁচে আছে ওর মধ্যে একটু কালো জিরে, হাফ টেবিল চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও চেরা দিতে পারেন। আমি এখানে হাফ টেবিল চামচের মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু একটু তেলটা বেশি গরম হয়ে গেলেও তাই ফোড়নটা পুড়ে যেতে পারে। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যে মশলাগুলো ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর এই যে একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু মানে বাটি ধোয়া জল দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চা চামচের মতো, একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। লবণটা কিন্তু ভেবেচিন্তেই দেবেন। দিয়ে তারপরে হচ্ছে এরপরে স্বাদ অনুযায়ী মানে যার যেরকম স্বাদ সেই অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি লো ফ্লেমে রেখেছি ফ্লেমটাকে, কারণ যেহেতু একটু ময়দা দিয়ে বেটেছিলাম সামান্য পরিমাণ, সেই জন্য এটা খুব তাড়াতাড়ি তলাটা ধরে যেতে পারে। সেই জন্য একদম লো ফ্লেমে রাখবেন। এরপরে আমি এখানে একটুখানি স্বাদ অনুযায়ী চিনিও দেব, যাতে ব্যালেন্সটা বেশ ভালো হয় সেই জন্য। আর এরপরে আমি কোপ্তাটা এখানে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর এখানে খুব উল্টে পাল্টে নেব, মানে একদম ফ্লেমটা দেখতে পাচ্ছেন লো আছে। এরপরে যে এই কোপ্তাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে তার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এভাবে একটু উল্টে পাল্টে নিলেই হবে। যেভাবে উল্টে পাল্টে নিয়েছি, উল্টে পাল্টে নিলেই একদমই কোপ্তার ঝাল রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা না একদম অসাধারণ, একদম দুর্দান্ত। এরপরে আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সামান্য পরিমাণে এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণে। এরপরে এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এরপরে গরম ভাতে এটা পরিবেশন করলে এর জুড়ি মেলা ভার। এরপরে এই রেসিপিটা যদি আপনারা যখন মনে করুন যে তেঁতু খেতে ইচ্ছে করছে, সবসময় তো করলা ভাজা একঘেয়েমি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই রকমভাবে করলা রান্না করে খেতে পারেন। তাহলে দেখবেন যে একটু ভিন্ন স্বাদের এবং অসাধারণ একটা রেসিপি আপনারা এটা ট্রাই করলেই বুঝতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু আপনারা লাইক করতে রেসিপিতে কিন্তু ভুলে যাচ্ছেন, তাই রেসিপিটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।